সুপ্রিয় দর্শক, খবর সংযোগে নিয়মিত আয়োজন টক অফ দ্য টাউনে আপনাদের স্বাগতম। আমাদের সঙ্গে রয়েছেন আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমি কাজল হায়দার। আমি আপনাকে আলোচনার স্বার্থে কিছু পয়েন্ট তুলে দিচ্ছি। গতকাল এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেখানে তারেক রহমান ভার্চুয়াল অংশগ্রহণ করে বলেছেন সারমর্মটা হচ্ছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন, অন্তর্বর্তী সরকারকে এটা অনুরোধ জানানো হয়েছে। তারপরে রাজধানীতে এনসিপি সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়েছে বাতিল মোকাররমের বাহিরে। সেখানে কিছু দাবি দাবা উঠে এসেছে, যেমন আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের আগে নির্বাচন নয়, জেলায় জেলায় পাড়া মহল্লায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ জনতার আদালত তৈরি করা হবে। আর শেখ হাসিনা খুনি বলা যায় কি না, যারা এমন প্রশ্ন করে তারা ফ্যাসিবাদের দোসর, এ ধরনের মানে তাদের নেতৃবৃন্দ এসব কথা বলেছেন। আর আবার এবি পার্টির ওই যে অনুষ্ঠানে তারেক রহমান ছিল ভার্চুয়ালি, সেখানে নাহিদ ইসলাম এবি পার্টির যিনি এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতেও নাহিদ ইসলামের একটা কথা বলেছেন, বক্তব্য রেখেছেন ফিজিক্যালি। 5 আগস্ট জনগণ রায় দিয়েছে, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, মোটামুটি একই কথা। একটা জিনিস আপনি বলেন না, সেটা আরেকটা হচ্ছে খালেদা জিয়া। হ্যাঁ, এটা আমি আসছিলাম। খালেদা জিয়া সোমবার ফিরছেন, সঙ্গে পুত্রবধূ জুবাইদা। খালেদা জিয়া তো কিছুদিন আগে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছেন, কিন্তু হাইলাইট জুবাইদা 17 বছর পর উনি ফিরলে 17 বছর পর উনি বাংলাদেশে ফিরবেন। তো এই আমার হাতে ছিল। এখন দেলোয়ার ভাই, আপনি দর্শকদের, আপনি খেয়াল করছেন যে আমি এই নিউজগুলি লক্ষ্য করতেছিলাম এবং আপনি যখন স্টার্টিংটা দিচ্ছিলেন আমি হাসতেছিলাম। কেন হাসতেছিলাম? কারণ মনে করেন সেই আমি যখন কলেজ থেকে পাশ করলাম তখন তৎকালীন বিচিত্রায় আমি লেখালেখি করতাম কন্ট্রিবিউটর হিসেবে। তো পরে 1989 সালে খবর হাউসে সাপ্তাহিক মনোরমায় চাকরি নিলাম। তো এই যে দীর্ঘ সময়, বহু বছর এই যে রাজনীতির যে এই যে বিষয়গুলি একই রকম, মানে আমার কাছে কি মনে হয় জানেন, সেটা হচ্ছে কি, এটা নিয়ে আলোচনা করব ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে যারা এই রাজনীতির সঙ্গে জড়িত, যারা রাজনীতি করে, এই যে জনগণের ভোটে নির্বাচিত হইতে হবে, এই নাইলে রাজপথে আন্দোলনে নামবো, উমুক তুমুক, এই যে কথাবার্তাগুলি হয়, মানে গদবাঁধা কথা। দুনিয়া যে চেঞ্জ হয়ে যাচ্ছে, আবহাওয়া চেঞ্জ হয়েছে, জলবায়ু, প্রকৃতি, আপনার এই চেঞ্জ আসছে, প্রযুক্তিগত জগতে চেঞ্জ আসছে, আপনার রাষ্ট্র পরিচালনা, ব্যবসার জগৎ, এই যে কথাগুলি আমরা যদি বলি, খেলাধুলার জগৎ, সমস্ত জায়গায় কিন্তু পরিবর্তন, সংস্কৃতি, বিনোদন, এটা কিন্তু স্বাভাবিক। এটা কিন্তু স্বাভাবিক। টেকনোলজিক্যাল দিক থেকে আপনার সিনেমায় এখন দেখা যাচ্ছে এআই দিয়া আপনার অনেক কিছুই করা যাচ্ছে। এইটা রাজনীতির মধ্যে কি এই পরিবর্তনগুলি কখনোই আসবে না? বা রাজনীতির সাথে যারা জড়িত তারা কি এই বিষয়গুলি অনুধাবন করেন না? এটা কি শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, এশিয়ার মধ্যে একটা টেন্ডেন্সি। এশিয়া আপনি ভারতেও দেখেন, পাকিস্তানে তো রাজনীতির ধরনের উন্মুক্ত চর্চা খুব কম। আপনি ভারতে দেখেন, শ্রীলঙ্কা বলেন না, একটা সময় ছিল, খেয়াল করেন, একটা সময় ছিল রাজনীতিবিদরা ছিলেন সবচাইতে শ্রদ্ধার জায়গায়, যে ওনার রাষ্ট্রটা পরিচালনা করে। আমি তো একটা সিঙ্গেল লাইনে, কথার কথা, আমি শিক্ষক, তা আমি পড়াশোনা নিয়ে থাকি, আমি ডাক্তার, আমি ডাক্তারি নিয়ে থাকি, আমি ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে থাকি, এখন আমি সাংবাদিক, আমি সাংবাদিকতা নিয়ে থাকি। এখন আমার কথাটা হচ্ছে যেটা, একজন রাজনীতিবিদ কেন শ্রদ্ধেয়? কারণ উনি টোটাল জাতিকে পরিচালনা করার জন্য উপযুক্ততা নিয়ে গড়ে ওঠেন। ওনারা হন সবচাইতে জ্ঞানী, সবচাইতে কর্মদক্ষ, সবচাইতে মানে পেশাদারিত্বের মধ্য দিয়ে, কারণ ওনাকে পুরাটা জাতির, মানে পুরাটা দেশের দায়িত্বটা নিতে হবে। তারেক রহমান একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে ওই আগের কথাই, বিএনপির আগের কথাই, বিএনপি যেটা বলছে যে এর আগে আপনি খেয়াল করবেন যে একবার মির্জা ফখরুল সহ বিভিন্ন নেতারা গেলেন এবং নির্বাচনের রোডম্যাপ চাইলেন। রোডম্যাপ এখন মানে আসলে ইউনূস সরকারের পক্ষ থেকে, ইউনূস সাহেবের পক্ষ থেকে অনেক আগের থেকে ক্লিয়ার কাট একটা কথাই বলা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা সংস্কারের জন্য আমাদেরকে বলা হয়েছে, আমরা সংস্কার করব, আমরা সংস্কারের পরে নির্বাচন দেব। এবং সংস্কারটা কি চায়, সমস্ত পলিটিক্যাল পার্টি এই সংস্কারগুলি চায় কি না, যদি চায়
তাহলে সেটা করব। যদি বলে যে না আমরা সংস্কার চাই না, আমরাই করে নেব, আপনি এই কি সংস্কার করতে হবে এটা আমরাই ভালো বুঝি, জনগণের রায় নিয়ে এটা আমরাই করব, তাহলে আমি নির্বাচন দিয়ে সরে যাব। এখন যদি সংস্কারের প্রসঙ্গটা আসে, তাহলে যেটা করতে হবে সেটা হলো যে ইউনূস সাহেব বলছে যে হয় নেক্সট ডিসেম্বর থেকে পরবর্তী জুনের মধ্যে সংস্কার করে করে। এর মধ্যে আরেকটা জিনিস আসছে, সেটা হলো যে নির্বাচন যে চাচ্ছে, তারেক রহমানও বলছেন সুনির্দিষ্ট, এর আগে ফখরুল ইসলাম বলেছিলেন যে ওনারা ঠিক খুশি না। আরেকটা পক্ষ কিন্তু বলতেছে কি যে ইলেকশন দেওয়ার আগে বিচার কমপ্লিট করতে হবে, বিচার করতে হবে। বিচার তো একটা চলমান প্রক্রিয়া, অপরাধের তো কোনো শেষ নাই। এখন একটা টেকনিক্যাল আলোচনা এখানে আছে, টেকনিক্যাল আলোচনা এটা এর আগেও একবার প্রসঙ্গটা উঠছিল, সেটা হচ্ছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন। তারেক রহমান সাহেব যেটা বলতেছেন, তারেক রহমান সাহেব বলতেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিলে আওয়ামী লীগকে করা হবে, পুনর্বাসন করা হবে। এখন এই যে কথাটা বলতেছে, এইটাই আমরা একটু বুঝতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আমি কিছু রাজনৈতিক যারা বিশ্লেষণ রাজনীতি নিয়ে যারা কাজ করেন, আমি পার্সোনালি তো কোনো রকম কোনো রাজনীতির সাথে জীবনেও যুক্ত ছিলাম না, আমি হচ্ছি বাংলাদেশের একমাত্র নিরপেক্ষ মানুষ, জীবনে ভোট দেই নাই। তো যাই হোক, এটা বলতেছি যে সুতরাং আমি একটু কথা বলতে পারি। সেটা হচ্ছে কি যে ওনারা সম্ভবত ভাবতেছেন যে আওয়ামী লীগের মূলোৎপাটন করা সম্ভব হয় নাই। বিষয়টা বুঝেন, আওয়ামী লীগের মূলোৎপাটন মানে আওয়ামী লীগের একটা দলে কিন্তু যখন ক্ষমতায় যায়, বিষয়টা কিন্তু এরকম না যে একটা বিএনপিরও বলেন, আওয়ামী লীগেরও বলেন, জামাতেরও বলেন, তৃণমূল পর্যায় পর্যন্ত কিন্তু তাদের অনেক নেতা কর্মীরা থাকে। তারেক রহমান অনুষ্ঠানে বলেন, জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে শেষ পর্যন্ত কোনো সংস্কারই হয়তো টেকসই হবে না। আপনি যে কথাগুলো বলেন তার মুখের কথা। এই কারণেই রাষ্ট্র রাজনীতি গুণগত সংস্কার এবং নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, জাতীয় সংসদ ও সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে বিএনপি। তার মানেটা হচ্ছে খুবই স্পষ্ট, সংস্কার চলমান, কিন্তু সংস্কারটা তখনই ফ্রুটফুল হবে যখন জনগণ দ্বারা নির্বাচিত কোনো সরকার থাকবে এবং ওই সরকার ওই সংস্কারগুলো করবে। আপনাকে থামাই দিলাম এখানে, এটা নিয়ে আমরা পরবর্তীতে আবার কোনো আলোচনা করব। এখন আমরা এনসিপির কথা মোটামুটি আপনি বলে দিয়েছেন। এনসিপি তো ওইটা একটা বলতেছে, হ্যাঁ আপনার যেমন তারা বলতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ যদি মানে রাজনৈতিক দলের যে দেওয়া হয়, নিবন্ধনটা দেওয়া হয়, সেখানে নিশ্চয়ই শর্ত থাকে, সেখানে নিশ্চয়ই কিছু ক্রাইটেরিয়া থাকে যে একটা রাজনৈতিক দল কি কারণে নিষিদ্ধ হইতে পারে, সেরকম ক্রাইটেরিয়ার মধ্যে পড়লে নিষিদ্ধ হবে, এরকম স্পেশাল তো কিছু না। এখন এনসিপি একটা দল গঠন করছে, উচিত হলো তাদের যে এই দলের সাংগঠনিক ভিত্তিটা তৈরি করা। আর বিষয়টা কি, আপনি মনে করেন আমরা রাজনীতি বলতে কি বুঝি, মৌলানা ভাসানী একটা আদর্শ, ঠিক আছে, জিয়াউর রহমান উনি 19 দফা দিচ্ছেন, উনি দেশকে কিভাবে গড়ে তুলতে হবে, কিভাবে আগায় নিতে হবে, ওনার কিছু আইডিয়া ছিল। প্রশ্নটা হলো যে আপনি সেটাকে পছন্দ করেন নাকি করেন না। কিন্তু আমার কথা হলো যে এনসিপিকেও তো একটা নতুন একটা বিশ্বাস করেন যে যখন এইবার আওয়ামী লীগের পতন হইলো, আমি নিজে ফেসবুকে পোস্ট দিছি, আমার কাছে মনে হয়েছে কি এই যে পুরনো আমলের বুড়া লোকজন আমার মতো, আমার বয়সী বা আমার চাইতে বেশি, এগুলি বেশিরভাগ চোর হয়। ইয়ং কিছু লোকরে সরকারের ইয়ং ব্লাড আসলে তারা সততার সাথে, দক্ষতার সাথে এবং তাদের যে মানে পৃথিবীর সাথে আপনি যেটা বললেন এটা করবে। আচ্ছা, আমরা দ্বিতীয় ভাগে চলে গেলাম, এটা একটু সংক্ষিপ্ত হবে। খালেদা জিয়া সোমবার ফিরছেন, সঙ্গে পুত্রবধূ জুবাইদা। জানেন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, চিকিৎসা শেষে উনি এবং উনি এয়ারবাসেও আসতেছেন না, উনি সুস্থ বলেই সাধারণ সাথে প্যাসেঞ্জারের সাথে আসছেন। কিন্তু এখানে উল্লেখযোগ্য প্রশ্ন হলো 17 বছর পর পুত্রবধূ জুবাইদা, তারেক রহমানের ওয়াইফ, উনি দেশে ফিরছেন। জি বলে এটা একটা জিনিস হলো কি, এটা তো মানে এটা যদি আমি সাধারণ একজন নাগরিকের, আমি বিএনপি সমর্থক বলতেছি না, সাধারণ একজন নাগরিক হিসেবেও আমার কাছে মনে হয় দেশের মানুষ দেশে থাকবে। হ্যাঁ, উনি একজন ডাক্তার, খুব আমি ওনার কথা যতদিন শুনেছি বা মাঝে মাঝে ওনাকে যতটুকু দেখেছি, ভেরি ডিসেন্ট গাই, মানে খুব ভালো একজন মহিলা,
খালেদা জিয়াও উনি চিকিৎসার জন্য গেছেন, এবং আমরা তো যে জিনিসটা দেশের সাধারণ মানুষ, বিএনপি সমর্থকদের কথা বলতেছি না, সাধারণ মানুষও কিন্তু চাইতেন যে একটা মানুষ অসুস্থ, ওনার চিকিৎসাটা পাওয়া উচিত। এবং যাই হোক, একটা পরিস্থিতিতে উনি ভালো চিকিৎসা পেয়েছেন। ছেলের সাথে দীর্ঘদিন পরে ওনার একটা ছেলে মারা গেছেন, আরেকটা ছেলে আছে, এবং তার সাথে উনি দেখা করতে পেরেছেন, মিলিত হতে পেরেছেন। মানে এগুলি আসলে ভালোবাসার জায়গা, পরিবার খুব গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, এই জিনিসগুলি। এবং উনি ফিরে আসতেছেন। মাঝখানে কিন্তু একটু কথা উঠছিল যে খালেদা জিয়া আর ফিরবে কিনা, এরকম একটা আলোচনা, গুঞ্জন চলতেছিল। আমাদের তো গুঞ্জন গুজবের দেশ। ঠিক আছে, উনি তো সোমবারে সম্ভবত ফিরতেছেন, এবং আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করি। এবং আমরা চাই সর্বশেষ যেটা দলীয় থেকে আসছে যে আমরা চাই যে মানে রাজনৈতিক ভাবে বিএনপির যেটুকু আমি দেখলাম, পড়ে দেখলাম যে উনি হয়তোবা সরাসরি রাজনীতিতে কতটা ভূমিকা রাখতে পারবে এটা নিয়ে একটু সন্দেহ আছে শারীরিক কারণে, কিন্তু উনি কিছু কিছু বিষয়ে নেতাদের সাথে কথা বলবেন এবং দিক নির্দেশনা দিবেন। আসলে সবচেয়ে বড় জিনিসটা হলো কি, উনি তো দেশ পরিচালনা করেছেন, উনি ক্ষমতায় ছিলেন, নিশ্চয়ই ওনার অভিজ্ঞতা আছে, এবং এই জায়গাগুলির থেকে উনি ভালো ভালো পরামর্শ দিবেন, গাইডলাইন দিতে পারবেন। আমরা অভিজ্ঞতাকে ওইভাবে কাজে লাগাইতে পারবে বাংলাদেশ। এইটা আমি আশাবাদ জানাই যে এই ভূমিকাটা খালেদা জিয়া রাখবেন। একজন সাধারণ জনগণ এবং সাংবাদিক হিসেবে আমরা যা দেখি, আমরা যা ধারণ করি, আপনারা আমাদের চাইতেও ভালো বোঝেন। দেখেন, আমরা সবসময় রাজনীতিতে ভালো পরিবর্তন, যেহেতু পৃথিবী অনেক পরিবর্তন হয়েছে বিভিন্ন সেক্টর, যেমন পরিবেশ থেকে বলেন, তারপর সায়েন্স, টেকনোলজি, সব কিছু পরিবর্তন। আমরা চাই গুণগত মান আমাদের রাজনীতিতে আরও আসুক। আমরা প্রচণ্ড আশাবাদী যে রাজনীতিবিদদের আরও সুন্দরভাবে কথাবার্তা বলবেন, আমাদের দিক নির্দেশনা দিবেন, আমাদের জন্য, দেশের জন্য ওনারা কি করবেন সুস্পষ্ট সে ধরনের আমাদের পথ দেখাবেন। কারণ রাজনীতি, গণতন্ত্রের চর্চার সৌন্দর্যই হচ্ছে এটা। তো আজকে এই পর্যন্তই টক অফ দ্য টাউনে। আর যে কথাটা বরাবরই বলি, আমাদের ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন এবং মতামত জানাবেন। আপনার মতামত, মূল্যবান মতামত আমাদের খুবই প্রয়োজন। আর কোনো বিষয় যদি আপনারা এখানে দেখতে চান বা আমার কাছ থেকে শুনতে চান, লিখে পাঠাবেন, আমরা চেষ্টা করব আপনার ওই বিষয়টির উপরে আলোচনা করতে। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাই।